আপনি নিশ্চয়ই একমত হবেন যে যারা এই রকম দেশের সংকটের সময় কালোবাজারি বা মজুতদারি করে তারা তো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সব সময়। আমি মজুতদারদের পক্ষে নই, আমি তোমায় আবার বলছি, আমরা অতীতেও অনেক কিছু দেখেছি যে জোর করে কিছু হয় না, এদের বোঝাতে হবে। আমরা অলরেডি ডিএমএসপি দের ইনস্ট্রাকশন দিয়েছি, যেটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যেহেতু মানুষের সমস্যা হচ্ছে, কাজেই আমরা যেন মানুষকে এই বিপদে মানুষের পাশে দাঁড়াই। যেমন কোভিডের সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলাম সবাইকে, এবং সবাই সে অনুরোধ শুনেও ছিলেন। সেই রকম আমরা সবাইকে অনুরোধ করব, এটা টাকা ইনকামের টাইম নয়, এটা হচ্ছে মানুষকে সাহায্য করার টাইম। এবং সেটা তৈরি হয়েছে ভুল সিদ্ধান্তের ফলে। দেখুন, আমাদের হাতে থাকলে আমরা ঠিক প্ল্যানিং করে তবে কিন্তু এসব ঘোষণা করতাম, কিন্তু আমাদের হাতে নেই বলে এটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যখন মানুষ বিপদে পড়বে, তুমি এসআইআর নিয়ে সিদ্ধান্ত নিয়ে চটপট মানুষের নাম কাটতে পারো, আর তুমি যখন জানো যুদ্ধ চলছে অনেক দিন ধরে, তুমি তেলের জন্য আমেরিকাকে দিয়ে রাশিয়াকে বলতে পারো, কিন্তু তোমার গ্যাসের রিজার্ভ কি আছে? তোমার দেখুন, প্রত্যেকটা মানুষ জমিয়ে রাখে কিছু টাকা, কারণ তার বিপদে যাতে কাজে লাগে, ঠিক আছে? তা তোমার তো একটা গ্যাসের ভান্ডার আছে, সেই গ্যাসের ভান্ডারটায় তোমার কত মজুদ ছিল? আদৌ তোমার গ্যাসের ভান্ডার, যেখানে প্রত্যেকটা জায়গায় দেখি মোদিজির ছবি লাগায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে তুমি তোমার গ্যাসের ভান্ডারটা তুমি কেন একবারও লক্ষ্য না রেখে তুমি, আমরা যেমন স্টক টেকিং করি, তোমাকে আমি বলি 6 মাস আগে থেকে স্টক টেকিং করি, আমার আলু প্রকিউরমেন্ট কতটা থাকবে, কতটা বাজারে ছাড়বো, কতটা আমি মানুষের জন্য রাখবো, কমাস পর্যন্ত চলবে, এইরকম মনে রাখবে। এদের আগে থেকে এরা কোনো প্রাইস হাইক নিয়ে, প্রাইস ইন্ডেক্স নিয়ে আলোচনা করে না। দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাজারে চতুর্গুণ হয়ে গেছে সেদিকে খেয়াল করে না।